তার আগে একটা মানে একটা বার্তা আমি দিতে চাইছি। একটা সবথেকে একটা দুঃখের বিষয় যেটা আমাদের মঞ্চের প্রধান নেতৃত্ব মেহবুব মণ্ডল, সে এখন অসুস্থ আছে, হসপিটালে ভর্তি আছে। তো এই বিষয়টা আমাদের অত্যন্ত দুঃখের। এটা মিডিয়ার সামনে এই কারণেই বলছি যে আমাদের এই প্রেস মিটের ক্ষেত্রে যে ব্যক্তি সবচেয়ে প্রথম এই মাঝখানে থাকে, তার আজকে এই অনুপস্থিতিটা আমাদের ভাবাচ্ছে। আমরা মঞ্চের পক্ষ থেকে অবশ্যই চাইব সে তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মঞ্চে ফিরে আসুক। তো দ্বিতীয় যেটা কথা, আজকে আমাদের আলোচনা হয়েছে বিকাশ ভবনের শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি বিনোদ কুমার এবং সেক্রেটারি হচ্ছে শুভ্র চক্রবর্তী। এনারা দুজন ছিলেন আমাদের সঙ্গে। প্রথমত আমাদের প্রথম আলোচনায় যেটা উঠে এসেছিল যে রিভিউয়ের বিষয়ে সরকারের স্ট্যান্ড পয়েন্ট কী। ওনারা বলেছেন যে রিভিউ করার বিষয়ে সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যে ড্রাফট রেডি করেছে, যে রিভিউ ফাইল করেছে, সেক্ষেত্রে যথার্থ এবং স্ট্রংলি কিন্তু যাতে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি ফিরিয়ে আনা যায়, সেক্ষেত্রে ওনারা বেশ লিগ্যালি কিন্তু স্ট্রংলি সেটা প্রেজেন্ট করেছেন। তো সেটা আমরাও দেখেছি যে ড্রাফটটা সত্যি ভালোই হয়েছে। কিন্তু সেই রিভিউটা অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে যে রাজ্য সরকারের যে ভূমিকা, যে তৎপরতা, সেই বিষয়টার ক্ষেত্রে আমাদের একটা প্রশ্ন ছিল। ওনারা বলেছেন যে রিভিউর অ্যাকসেপ্ট করার বিষয়ে তো পুরোপুরি রাজ্য সরকারের হাতে থাকে না, সেটা সুপ্রিম কোর্টের একটা প্রসিডিওর মেনটেন করে হয়। তো আমরা বলেছিলাম যে এখনও পর্যন্ত ডিফেক্ট ক্লিয়ার হচ্ছে না। ওনারা জানিয়েছেন রাজ্য সরকারের একটা যে রিভিউ ফাইল, সেটা একটা ডিফেক্ট ক্লিয়ার হয়েছে। কমিশনেরটা সম্ভবত হয়নি, রাজ্য সরকারেরটা ডিফেক্ট ক্লিয়ার হয়েছে। তো আমাদের প্রশ্ন ছিল যে সামার ভ্যাকেশন চলছে, জুন মাসের 1 তারিখ পর্যন্ত যে একটা পার্ট হিয়ারিং হবে, সেক্ষেত্রে কি রিভিউ অ্যাকসেপ্ট হতে পারে? তো ওনারা বলেছেন যে এটা আমরা তো চেষ্টা করছি, এটা এই বিষয়ে কোনো অ্যাসিউরেন্স দিতে পারেননি। দ্বিতীয়ত হচ্ছে রিভিউ কি অ্যাকসেপ্ট হবে, সেক্ষেত্রে ওনাদের একই প্রশ্ন, একই উত্তর যে এই অ্যাকসেপ্ট হবে এই বিষয়টা পুরোপুরি আমাদের হাতে নেই, আমরা বলতে পারবো না। আমরা অবশ্যই দাবি করেছিলাম যে রাজ্য সরকার এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী যে কমিটমেন্ট করেছিলেন সমস্ত যোগ্যের চাকরি ফিরিয়ে আনার দায়িত্ব পালন করবেন, সেটা যেন অবশ্যই দেখা হয় এবং সেটা রিভিউর মধ্য দিয়েই যাতে আমাদের চাকরি সুনিশ্চিত করা হয়, এইটা আমরা তাদেরকে জানিয়েছি। দ্বিতীয় যেটা হচ্ছে যে নোটিফিকেশনের একটা আমরা বিভিন্ন নিউজ মিডিয়া মারফত দেখছিলাম যে নোটিফিকেশন পাবলিশ হবে, সেক্ষেত্রে 31শে মের মধ্যে পাবলিশ করতে হবে। সুপ্রিম কোর্টের যে MA ফাইলের যে জাজমেন্ট এসেছিলো, সেক্ষেত্রে একটা ডেট উল্লেখ করা আছে। সেই বিষয়টা আমরা যখন জানতে চাই, তখন ওনারা বলেন যে সুপ্রিম কোর্টের অর্ডারের উপর দিয়ে কেউ নেই, সুপ্রিম কোর্টের অর্ডার রাজ্য সরকার মানতে বাধ্য, এরকম ওনাদের বক্তব্য। তো আমরা বলি যে আপনারা তো নোটিফিকেশন না দিয়ে কোনো একটা MA ফাইল করে যে রাজ্য সরকার রিভিউ ফাইল করেছে, রিভিউ ফাইলের রেজাল্টটা যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত যাতে নোটিফিকেশন না দিয়ে একটা মানে রিভিউটাকে অ্যাকসেপ্ট করানোর উদ্যোগ নেওয়া যায়, সেই ব্যবস্থা আপনারা করুন। সেক্ষেত্রে ওনারা বললেন যে সুপ্রিম কোর্টে আমরা এইভাবে নিজের থেকে কিছু করতে পারি না, আমাদের জাজমেন্ট অর্ডারটাকে মানতে হবে। এবং নোটিফিকেশনের ব্যাপারে বললেন যে যেহেতু আইন যারা মানে আইনজ্ঞ যারা আছেন তাদের সঙ্গে বিষয়টা আলোচনা হচ্ছে, নোটিফিকেশন কবে পাবলিশ হবে, সেক্ষেত্রে কি বিষয় থাকবে এরকম কিছু জানাননি। তবে আমাদের পক্ষ থেকে আমরা অবশ্যই বলেছি যে আমরা যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছি, আমরা কোনোভাবেই পরীক্ষায় বসতে চাই না। আমাদের শারীরিক কন্ডিশান, মানসিক কন্ডিশান এখন পরীক্ষা দেওয়ার মতো নয়। যে একটা চাকরির জন্য আমরা যোগ্যতার পরীক্ষা দিয়েছি, আমরা কোনোভাবেই দেবো না। ওনারা সেটা আমাদের পরিস্থিতিটা বুঝেছেন। আমরা বললাম অনেক পেশেন্ট আছে, অনেক ক্যান্সার পেশেন্ট আছে, অনেক ম্যাডাম যারা আছেন তাদের পক্ষে কোনোভাবে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। তো এগুলো ওনারা বললেন যে আমরা মিডিয়া মারফত দেখেছি, তো অর্থাৎ ওনারা আমাদের বিষয়গুলো জানেন, কিন্তু সেটা সদর্থক ভূমিকা পালন করার ক্ষেত্রে কতটা কার্যক্ষেত্রে সেটা পালন করছেন সেইটাই আমাদের কাছে মানে প্রশ্ন। কিন্তু সেটা আগামী দিনে আমরা জানতে পারবো। তবে আমরা অবশ্যই বলেছি যে নোটিফিকেশনটা কিন্তু আমরা চাইছি না। এখন গভর্নমেন্টের দায়িত্ব নিয়ে যাতে কোনোভাবে পরীক্ষা না হয়ে নোটিফিকেশন না দিয়ে আমাদের চাকরি ফিরে আনা যায়, সেই ব্যবস্থাটা করুক।
এ বিষয়ে আরও কিছু কিছু প্রভিশন আমরা বলেছিলাম যে আইন বাঁচিয়ে যাতে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরিটাকে সুনিশ্চিত করা যায়, এই প্যানেলটাকে বাঁচানো যায়, বা অন্যান্য ক্ষেত্রে যদি প্রয়োজন হয় যে রিপ্যানেলের মধ্য দিয়ে, কারণ ওএমআর অথেন্টিক, এটা সিবিআইয়ের যে ওএমআর উদ্ধার করা যে ওএমআর কপি, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট সেটাকে মান্যতা দিয়েছে। তাহলে সেটা যদি মান্যতা দেয়, তাহলে কমিশন বা সরকার সেইটাকে মান্যতা দিয়ে কোর্টের কাছে এইটা অ্যাপিল করুক যাতে রিপ্যানেলের মধ্য দিয়ে এই যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা যাতে এই মানে সেম চাকরিতে সেম স্যালারিতে এবং স্বপদে বহাল থাকতে পারে, সেই ব্যবস্থাটা ওনারা করুক। আমাদের দাবিগুলো ওনাদের কাছে আমরা তুলে ধরেছি, এবং সেটা কতটা অ্যাপ্লাই করবেন বা কতটা রেজাল্ট আসবে সেটা কিন্তু ওনারা আমাদের অ্যাসুরেন্স দিতে পারেননি, সেটা ওনারা নোট ডাউন করেছেন। এবার বাদবাকি কিছু বিষয় আছে, সেটা হাবিব বলবে। আমার নাম বৃন্দাবন ঘোষ। আচ্ছা, ভেতরে আমরা গেছিলাম, আমরা প্রথমত চেয়েছিলাম শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে, তো সেক্ষেত্রে প্রথমত শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের দেখা হয়নি। আমরা যখন এখান থেকে যাচ্ছিলাম তখন আমাদের মধ্যে আশা ছিল যে হয়তো ভেতরে শিক্ষামন্ত্রী থাকবেন, তো শিক্ষামন্ত্রী না থাকায় আমরা কিছুটা আশাহত হয়েছি, কারণ যে প্রশ্নগুলো আমাদের ছিল সেগুলোর সব উত্তর ওনাদের কাছে ছিল না। সেটা হয়তো যদি শিক্ষামন্ত্রী থাকতেন তাহলে হয়তো 100% আমরা স্যাটিসফাইড হতে পারতাম বা একটু বেশি হতে পারতাম। ওনারা সমস্ত বিষয় আমাদেরকে স্যাটিসফাই করতে পারেননি। বেশ কিছু বিষয়, যেমন পরীক্ষা, যারা অসুস্থ হয়েছেন, যাদের এই কেসের জন্য স্ট্রোক হয়েছে, কাউরি প্যারালাইসিস হয়েছে, এই ক্যান্ডিডেটগুলোর তাহলে কি হবে, এই বিষয়টা নিয়ে কোনো সদুত্তর আমরা পাইনি। দ্বিতীয়ত হচ্ছে যে শিক্ষামন্ত্রী কেন আমাদের সঙ্গে আজকে দেখা করলেন না, এটারও সেরকমভাবে সদুত্তর আমরা কোনো পাইনি। আমরা ওনাকেও জানিয়ে এসেছি যে আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই, কারণ আমাদের এমন কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর শুধুমাত্র শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী দিতে পারবেন, অন্য কারোর পক্ষে দেওয়া সম্ভব নয়। আচ্ছা, তাই আজকে যে মিটিংটা হয়েছে সেটা কিছুটা প্রশ্নের উত্তর আমরা পেয়েছি বটে, কিন্তু আমাদের অনেক প্রশ্নের উত্তরই আমাদের না জানা থেকে গেছে, এই জায়গাটা আমাদের একটু ভাবাচ্ছে। দ্বিতীয়ত, এরপর থেকে আন্দোলনের অভিমুখ যেটা হবে সেটা শুধুমাত্র আর পশ্চিমবঙ্গমুখী হবে না, দিল্লিমুখীও হবে, এবং আন্দোলনের রূপরেখা আমাদের পরিবর্তন হচ্ছে। আমরা বিশ্বাস করি যে আমাদের আধিকারিকদের দুর্নীতির জন্য যতটা দায়ী এখানে, কিন্তু কোর্টও আমাদের দিকটা দেখেনি, মানবিকতার গ্রাউন্ডে দেখেনি, এবং আমাদের সঙ্গে ন্যায় হয়নি। আমরা মনে করি আমাদের সঙ্গে ন্যায় প্রতিষ্ঠা হয়নি, এবং যেটা হয়েছে সেটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের কাছে প্রচণ্ড কলঙ্কিত একটা বিষয়। তাই এর পরবর্তী আন্দোলনের অভিমুখ আমরা দিল্লিমুখীও করতে চলেছি, এবং সেটা কিভাবে করব সেটা পরবর্তীকালে জানানো হবে। এবং আমরা কোর্টকেও বার্তা দিতে চাইছি যে এইটা যেটা হয়েছে রায়টা, সেটা এতগুলো মানুষের জীবন জীবিকা নিয়ে যে ছেলে খেলা হয়েছে, এই বিষয়টা একেবারে হেলাফেলা করার মতো নয়, এবং এই বিষয়টা নিয়ে পুনর্বিবেচনার যে আর্জি করা হয়েছে সেটা যেন সত্যি পুনর্বিবেচনার জায়গায় যায়, কারণ এইটা ছেলে খেলার কোনো বিষয় নয়। এতগুলো মানুষের জীবন, এতগুলো মানুষ, তাদের সংসার, তাদের বাচ্চা কাচ্চা, একটা পুরো জেনারেশন ধ্বংস হয়ে যাবে, এবং আমাদের রাজ্য তথা দেশবাসীর মেরুদণ্ড ভেঙে যাবে। এবং এই যে রায়টা হয়ে থাকলো, এটা পরবর্তীকালে আমাদের যারা ভাই বোনেরা আছে এবং পরবর্তী প্রজন্ম আছে, তারা যখন পরীক্ষা দেবে, এইটাই কিন্তু ইনস্ট্যান্ট হিসেবে ইউজ করা হবে। এবং এই যে হয়ে থাকলো, এর পরবর্তীকালে কোনো প্যানেলে বা কোনো জায়গায় যদি কোনো 2% বা 3% দুর্নীতি বেরোয়, তাহলে কিন্তু সেই প্যানেলটাও ক্যান্সেলের রাস্তার দিকেই যাবে। তাই এই ইনস্ট্যান্সটা সেট হয়ে থাকা উচিত নয়, আমরা মনে করি এটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গবাসীর কাছে প্রচণ্ড ক্ষতিকর একটা বিষয় হয়ে দাঁড়াবে। তো এই জায়গাটা পুনর্বিবেচনা করা উচিত, প্রত্যেকের রাজ্য, যে কোনো সরকার, কোর্ট, প্রত্যেকের পুনর্বিবেচনা করা উচিত। এই দাবিটা আমাদের থাকবে, এবং এর জন্য যে ধরনের আন্দোলন করা দরকার সেটা আমরা পরবর্তীকালে করতে চলেছি। এইটাই, আর আমি বেশি কিছু বলবো না, আমার এইটুকুই বলার ছিল। আপনারা সন্তুষ্ট?
আজকের মিটিংয়ে দেখুন, আমরা চেয়েছিলাম আমাদের চিফ মিনিস্টার বা এডুকেশন মিনিস্টারের সঙ্গে দেখা করতে। প্রথমেই তো আমরা সন্তুষ্ট নই, কারণ আমাদের তাদের সঙ্গেই দেখা হয়নি, আমাদের দেখা হয়েছে সচিবের সঙ্গে। তাহলে আমাদের যে প্রশ্নগুলো একজন মিনিস্টার যে উত্তরগুলো দিতে পারতেন, ওনার পক্ষে সব উত্তর দেওয়া সম্ভব নয়। উনি ওনার লিমিটেশন অনুযায়ী যতটা ওনার পক্ষে বলা সম্ভব ছিল উনি বলেছেন, বলার চেষ্টা করেছেন, সেটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমাদের যে প্রশ্ন, যতগুলো প্রশ্ন, তার সব উত্তর ওনার পক্ষে দেওয়া সম্ভব নয়। তাই যাদের পক্ষে দেওয়া সম্ভব আমরা এখনও তাদের সাক্ষাৎ চাইছি, এবং আমরা মনে করি আমাদের এত প্রশ্নের উত্তর একমাত্র চিফ মিনিস্টার বা এডুকেশন মিনিস্টার যদি আমাদের সঙ্গে দেখা করেন, তবেই আমরা হয়তো আমাদের প্রশ্নগুলো সঠিক জায়গায় দিতে পারবো এবং তার উত্তর পেতে পারবো। কারণ আমরা মনে করছি যে আমাদের সঙ্গে ন্যায় হয়নি। আমরা দেখাতে চাইছি দেশবাসীকে যে এখানে পশ্চিমবঙ্গে একটা অন্যায় হয়েছে আমাদের সঙ্গে। হ্যাঁ, আমাদের সঙ্গে কোর্ট জাস্টিস করতে পারেনি, কোথাও একটা মিসকমিউনিকেশন হয়েছে এবং ওনারা ফেল হয়েছেন আমাদেরকে ন্যায় দিতে। কারণ আমরা নির্দোষ, সর্বোপরি নির্দোষ। আমাদের ওএমআর আছে, আমাদের 22 থেকে 23 বার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে, আমাদের আনটেন্টেড হিসেবে হাইকোর্ট বলেছিলেন, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা রায় দিয়েছিলেন, সেখানেও আমাদেরকে আনটেন্টেড হিসেবে চাকরি চালিয়ে যেতে বলা হয়েছিল। টেন্টেডদেরকে স্যালারি সমেত, মানে সুদ সমেত স্যালারি ফেরত দিতে বলা হয়েছিল, এবং সেই রায়টাকে আমরা ওয়েলকাম জানিয়েছিলাম। তাদেরকে টার্মিনেট করা হয়েছিল, পরীক্ষা মানে আপনার স্যালারি ফেরত দিতে বলা হয়েছিল, আমাদেরকে কিন্তু কন্টিনিউ করতে বলা হয়েছিল, আমাদেরকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়নি। এবং সেই রায়টাকে আমরা মনে করি সেটা খুব ভালো একটা রায় ছিল, এবং এটা আমরা স্বাগত জানিয়েছিলাম এই রায়টাকে। এবং আমরা সেটাকে চ্যালেঞ্জ আমরা করিনি, কিন্তু সেটা সরকার পক্ষ থেকে করেছিল এবং টেন্টেডরা করেছিল, আমরা কিন্তু করিনি, আমরা কিন্তু সেটাকে স্বাগত জানিয়েছিলাম। তো সেই রায়টা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল, এবং আমরা মনে করি এখনও যদি সেই রায়টাই থাকে সেটা যোগ্যদের জন্য এবং বাকি যারা ওয়েটিং ক্যান্ডিডেট আছে, যারা বঞ্চিত হয়েছিলেন, তাদের জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এখনও পর্যন্ত ওএমআর যেটা সিবিআই দিয়েছে, সেই ওএমআরটা কিন্তু কোথাও বলা হয়নি ইনভ্যালিড সুপ্রিম কোর্ট থেকে। তাহলে সেই ওএমআরটাকে অরিজিনাল ধরে নিয়ে আমরা রিপ্যানেলিং করতেই পারি, সুপ্রিম কোর্ট রিপ্যানেলিং করতেই পারে, যে ওএমআরগুলোতে টেন্টেডরা চিহ্নিত হয়েছে সেই ওএমআরগুলোকে যদি আমি প্যারামিটার হিসেবে ধরে নিই, তাহলে টেন্টেড যেটা থেকে চিহ্নিত হচ্ছে সেটা থেকে আনটেন্টেড চিহ্নিত করা সম্ভব। তাহলে আনটেন্টেড যারা এবং যারা ওয়েটিং ক্যান্ডিডেট ছিল কিন্তু বঞ্চিত ছিল, তাদেরকে নিয়ে একটা রিপ্যানেলিং হতেই পারে। এই ভাবনা চিন্তাটা কোর্ট করতেই পারে, সরকারও করতেই পারে। পরীক্ষা না দিয়ে চাকরি পুনর্বহালের যে আপনাদের দাবি বারবার উঠেছিল, আজকে সে ব্যাপারে সরকার কি বলবে? আচ্ছা, এটা রাকেশ বলছে। পরীক্ষা না দিয়ে চাকরি পুনর্বহাল। আপনার নামটা? আমার নাম হাবিবুল। নামটা বলবেন? শুরুতে বলে আমাদের আজকে প্রাথমিক দাবি ছিল এটা, যে আমরা যেহেতু নির্দোষ, মানে আমাদের যে জাজমেন্টটা পেয়েছি সেটাকে আমরা পানিশমেন্ট হিসেবে দেখছি, তাহলে আমাদের আইনত লড়াই এবং রাস্তার লড়াই চলছে, তার সাথে সাথে আমাদের বাঁচানোর জন্য সরকারের পক্ষ থেকেও আইনি লড়াই চলছে। অনেক কিছু বাধ্যবাধকতা আছে। আজকে আমরা বলেছি আমরা পরীক্ষা দেব না, ওনারা আমাদের কথা দিয়েছেন কিন্তু আশ্বস্ত করে পারেননি যে ওনারা আইনি পরামর্শ নেবেন, যেন এমন কিছু না হয় যেটা সুপ্রিম কোর্টে আমাদের গিয়ে আবার ধাক্কা খেতে হয়। তাই আমরা এই বিষয়ে এখন কিছু বলতে পারবো না, তবে আমাদের দাবি একটাই, আমরা পরীক্ষা দেব না। যে দাবি আমরা আগেও রেখেছিলাম এখনও আছে। আরেকটা বিষয়, আমরা যদি আমাদের ব্যক্তিগত আমাদের নামে দুর্নীতি প্রমাণিত না হয়, তাহলে এই যোগ্যতা মানের পরীক্ষা যেটা আজ থেকে 10 বছর আগে আমরা উত্তীর্ণ হয়েছি, আজকে সেই পরীক্ষায় আমরা কিন্তু কেউ বসবো না। হয় আমাদের নামে দুর্নীতি প্রমাণ করতে হবে, তারপর এই পরীক্ষায় আমরা বসবো, অথবা যদি দুর্নীতি প্রমাণিত না হয় তাহলে আমরা এই যোগ্যতা মানের পরীক্ষা আগেই উত্তীর্ণ হয়েছি সেখানে থাকবে। আমাদের আন্দোলন চলবে, সেই আন্দোলন কখনো অহিংসই থাকবে। আমাদের মুখ্য কথা হচ্ছে আমাদের সঙ্গে যে বঞ্চনা করা হয়েছে, এই বঞ্চনার কথা রাজ্য সরকারের পাশে দিল্লিতেও এই আন্দোলন আমরা ছড়িয়ে দিতে চলেছি। 5 দিনের মধ্যে নোটিফিকেশন জারি করতে হবে অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট অর্ডার। সেক্ষেত্রে আপনারা পরীক্ষায় না বসলে নতুন করে তো সমস্যা তৈরি হতে পারে। দেখুন,
দেখুন, আজকে আমাদের সব প্রশ্নের উত্তর তো আমরা পাইনি। আমাদের দাবি থাকবে, আমরা প্রয়োজন পড়লে আপনাদের মাধ্যমে এবং আবার আমরা শিক্ষামন্ত্রীকে মেল করব, চিঠি লিখব। আমাদের এখনও দাবি, আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে বসতে চাই এবং কিছু প্রশ্ন আমরা উনাকে করতে চাই, উনার কাছ থেকে উত্তর পেতে চাই। যতক্ষণ পর্যন্ত না আমরা এই উত্তর পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপাতত আমাদের দাবি একটাই থাকবে যে আমরা পরীক্ষায় বসছি না। আমরা আমাদের সঙ্গে যিনি আলোচনা করলেন প্রিন্সিপাল সেক্রেটারি, ওনার কাছে আমরা বলেছিলাম যে আমরা চাইছিলাম যে শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে বসুক, কারণ আমাদের অনেক কিছু দাবি দেওয়া সেগুলো ওনার কাছে রাখার আছে। উনি হচ্ছে মানে আধিকারিক, তো সেক্ষেত্রে ওনার সঙ্গে আলোচনা, তো উনি বললেন শিক্ষামন্ত্রীকে তো আর আমি নির্দেশ দিতে পারি না, তো আমরা আপনাদের প্রেয়ারটা ওনার কাছে পৌঁছে দেব। এখন উনি বিবেচনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।